আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং কিভাবে আপনার বাইবিট অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করে নেবেন। তো অনেকেই রয়েছেন অনলাইনে কাজ করেন, সেইখান থেকে কিন্তু পেমেন্ট আনার জন্য বাইবিট অ্যাকাউন্ট কিন্তু অনেকেরই দরকার হয়। তো বাইবিটও কিন্তু বাইন্যান্সের মতো একটি এক্সচেঞ্জার, এইখানে আপনি লেনদেন করতে পারবেন এবং এইখানে অনলাইনে কাজ করে সেইখান থেকে কিন্তু পেমেন্ট আনতে পারবেন। তো কিভাবে আসলে সঠিক নিয়মে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে আপনি সম্পূর্ণ ভেরিফাই করে নেবেন, সেইটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই সঠিক নিয়মে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলতে এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য এসি টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। একটি নতুন বাইবিট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কাজটি করবেন, সবার প্রথমে বাইবিটের অ্যাপসের জন্য চলে আসবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে আসার পর এইখান থেকে আপনি চলে যাবেন সার্চ অপশনে। তো সিম্পলি এইখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনি যদি এইখান থেকে বাইবিট লিখে সার্চ করেন, বাইবিট লিখে সার্চ করলেই কিন্তু বাইবিটের যে অ্যাপস সেটা কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবেন। সিম্পলি আপনি আপনার ফোনে বাইবিটের অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো বাইবিটের অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে এইখান থেকে সিম্পলি আপনি ওপেন করে দিবেন। তো বাইবিটে এইখান থেকে আসলে সবার প্রথমে আপনাকে এরকম দেখাবে। তো দেখতে পাচ্ছেন প্রথমবার আসলে এইখান থেকে আপনাকে ওয়েলকাম জানাবে, তো এরকম আসতে পারে। এখন আপনি যে কাজটি করবেন, এইখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে স্কিপ অপশন, সিম্পলি আপনি স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সাইন আপ /লগইন একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিলেই আপনাকে এইখান থেকে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে সাইন আপ করতে হবে। দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস। এখন এইখান থেকে সবার প্রথমেই দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার ইমেইল যেটা রয়েছে সেটা এইখান থেকে আপনাকে দিয়ে দিতে বলবে। আমরা এইখান থেকে আমাদের জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এরপর আপনি যে কাজটি করবেন, এখান থেকে রেফারেল কোড, সিম্পলি আপনি এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে রেফারেল কোড, এই জায়গায় আপনি সিম্পলি এই যে AZ আলমগীর এই রেফার কোডটা আপনি দিয়ে দিবেন। তো আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন। রেফার কোড ইউজ করলে, আমি যেহেতু বাইবিটের একজন অফিসিয়াল অ্যাফিলিয়েটর, আপনি যদি এই রেফার কোডটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ট্রেড ফি এখান থেকে কম কাটবে এবং অনেক সময় বোনাসও পাওয়া যায়। তো আপনি সিম্পলি এখান থেকে রেফার কোডটা ইউজ করে সাইন আপ নাও একটা অপশন রয়েছে, এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটা স্ক্রল বার পাবেন, সিম্পলি এই পাজলটা এখান থেকে দিয়ে দিবেন। দেখতে পারবেন এটা ম্যাচ হয়ে গেলে ভেরিফিকেশন সাকসেস এরকম আসবে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন বাইবিট থেকে কিন্তু একটা ইমেইল আপনার এই যে জিমেইল আইডি সেখানে কিন্তু চলে যায়। জিমেইলে যে কোডটা চলে আসে সেই কোডটা আপনি সিম্পলি এখান থেকে বসিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। পাসওয়ার্ড সেট করার জন্য এখান থেকে মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এইখান থেকে অক্ষর নাম্বার এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে সিম্পলি আমরা আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে তৈরি করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া, অবশ্যই আপনাকে মিনিমাম এখান থেকে 8 সংখ্যার পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখান থেকে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এগুলা মিক্স করে এবং এখান থেকে নাম্বার এগুলা দিয়ে একটা মিক্স করে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে সিম্পলি এখান থেকে সাইন আপ নাও একটা অপশন রয়েছে, এই অপশনে আমরা সিম্পলি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে সাকসেসফুল রেজিস্ট্রেশন এরকম আসবে। এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে বলতেছে। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখান থেকে আপনি সিম্পলি ভেরিফাই মাই আইডেন্টিটি এই অপশনে ক্লিক দিয়ে দিবেন। এইখানে ক্লিক দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট হয়ে যাবে। সিম্পলি নিচে এইখান থেকে আপনি টিক মার্ক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম, জাস্ট আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে এরকম আসবে এবং এখান থেকে আনভেরিফাইড দেখাবে। অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু এই জায়গা থেকে ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আবার আপনি এখান থেকে যে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যায়, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এখান থেকে কিন্তু এই অপশনগুলো রয়েছে ভেরিফাই করার জন্য। কিন্তু দেখতে পাচ্ছেন আইডি কার্ডের এইখান থেকে আপনাকে রিকমেন্ডেড দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে এখান থেকে যে কনফার্ম অপশন রয়েছে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখান থেকে আপনার আইডি কার্ডের ছবিটা তুলতে বলবে। অবশ্যই আলোপূর্ণ জায়গায় গিয়ে এখান থেকে আপনার আইডি কার্ডের ছবিটা তুলতে হবে। এরপর দেখেন এইখান থেকে আপনার ডকুমেন্টটা রেডি করতে বলতেছে, আমরা এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার আইডি কার্ডের সামনের অংশের ছবি তুলতে হবে। এরপর আপনার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিও এখান থেকে তুলে দিতে হবে। তো ঠিকঠাক মতো ছবি তুলে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে লাইভনেস ভেরিফিকেশন, অর্থাৎ এখান থেকে আপনার ফেসটা ভেরিফাই করতে হবে। সেজন্য সিম্পলি আপনি স্টার্ট অপশানে ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু যার আইডি কার্ড তার
তার ফেস কিন্তু এই জায়গা থেকে ভেরিফাই করতে হবে। অবশ্যই আলোপূর্ণ জায়গায় গিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফ্রেমের ভিতরে আপনার ফেসটা রাখলেই এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিয়ে নিবে। এরপর এখান থেকে আপলোড হওয়া শুরু করবে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ভেরিফিকেশন কমপ্লিটেড, অর্থাৎ এখান থেকে আপনার ফেসটা কিন্তু ভেরিফাই সম্পন্ন হয়ে গেছে। এখন আপনি যে ডকুমেন্টটা জমা দিলেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে প্রসেসিং দেখাচ্ছে। এখান থেকে কিছুক্ষণ টাইম নেবে, আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এখন ভেরিফাই হয়েছে কিনা এটা আসলে কিভাবে দেখবেন? তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা এটা চেক করার জন্য সিম্পলি আপনি এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এখান থেকে ভেরিফাইড আইডি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন, এখান থেকে লেনদেন করতে পারবেন এবং সমস্ত ফিচার কিন্তু এই জায়গা থেকে ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে একটা বাইবিট অ্যাকাউন্ট খুলে নিতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে এরকমই আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।